আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বা আমার সাথে ঘটে যাওয়া কিছু বিষয় সেটা আপনাদের সাথে শেয়ার। বিষয়টা হচ্ছে, অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বা বিএসসি শেষ শেষ করে অনেকে ডিপ্লোমা বা বিএসসি যখন করতে থাকে, যখন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা এরকম শুরু হয়, যখন সে বুঝে যে আমার বইয়ের যে জ্ঞানগুলো যেটা দরকার, পাঠ্য বইয়ের যে জ্ঞানগুলো দরকার, এটার পাশাপাশি আমার প্র্যাকটিক্যাল কিছু জানতে হবে বা প্র্যাকটিক্যাল কিছু শিখতে হবে। এখানে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আসলে বইয়ের জ্ঞান তো আমাদের সার্টিফিকেটের জন্য অবশ্যই প্রয়োজন, এবং সাথে সাথে প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো, এগুলো আমি মনে করি ডেভেলপ করা উচিত। অনেকেই মনে করে যে আসলে ডিপ্লোমা শেষ হোক বা বিএসসি শেষ হোক, তখন আস্তে আস্তে শুরু করব বা একটা কোর্স করে জবে ঢুকে যাব। আবার এরকমও আমি আমার একটা ট্রেনিং সেন্টার যেটা আছে আপনারা জানেন, এই ট্রেনিং ইনস্টিটিউটে আমি কিন্তু কোনো ব্যাচ করে শিখাই না, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবেই ক্লাসগুলো নেই। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা শুরু করতেছে বা শুরু করছে, কিন্তু তাদের প্রফেশনাল ধরেন অটোক্যাড সফটওয়্যার বা টেকলা স্ট্রাকচারের যে স্টিল ডিটেইলিং, মডেলিং প্লাস ডিটেইলিং, সেই সফটওয়্যার গুলো, এর সাথে সাথে আরসিসি ডিটেইলিং এবং আর্কিটেকচারালের যে ওয়ার্কিং প্ল্যান প্লাস ফার ক্যালকুলেশন সহ সেটব্যাক, এই কোর্সগুলো তারা কিন্তু শেষ করে ফেলে। এখন দেখেন, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে শেষ করে ফেললো টোটাল কোর্সটা কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না নিয়ে, এবং অন্য একজন সে ডিপ্লোমা শেষ করলো কিন্তু শেষ করার সাথে সাথে তার 5 থেকে 6টা এক্সট্রা কোর্স, প্র্যাকটিক্যাল যে এক্সট্রা অভিজ্ঞতা সেটা কিন্তু তার নেওয়া হয়ে গেছে। এখন জবের মার্কেটে যদি চাকরি নিতে যায়, তাহলে আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এখানে কে এগিয়ে থাকে? দুজনেই কিন্তু ফ্রেশ ডিপ্লোমা, দুজনেই কিন্তু ডিপ্লোমা শেষ করেছে, কিন্তু একজনের 5টা বা 7টা কোর্স কমপ্লিট করা প্র্যাকটিক্যালি, যেই লেভেলে জব করবে সেই ক্ষেত্রে, আরেকজন একদম নতুন বের হয়েছে, একদম ফ্রেশ। এখন যে কোনো জায়গাতে চাকরির ইন্টারভিউ বলেন বা যে কোনো জায়গাতেই বলেন, জবের জন্য যখন যাবে, তাহলে যারা চাকরি দিবে, হ্যাঁ, তারা কাকে অ্যাকসেপ্ট করবে? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন অনেকেই বলে যে আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, আমি এত কিছু শিখে কি করব, বা সিভিল ইঞ্জিনিয়ার হলে আমি ইলেকট্রিক্যাল বলেন বা এর আনুষঙ্গিক বা প্লাম্বিং বলেন, এই অভিজ্ঞতাগুলো নিয়ে আমি কি করব? দেখেন, আমার এমন স্টুডেন্ট আছে যে রাজমিস্ত্রি, সেও অটোক্যাড শিখতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সে অটোক্যাড শিখে কি করবে? ঠিক না? সেও অটোক্যাড শিখে আর্কিটেকচারাল প্ল্যান করে সেও কিন্তু তার জীবিকা নির্বাহ করতেছে এলাকা ভিত্তিক কাজ করে। আমি তো মিস্ত্রির কাজ করি, সাথে সাথে আমি প্ল্যানটাও করতে পারি, তাহলে এটা যদি আমি ক্লায়েন্টকে দেখাই, সে যদি এটা পছন্দ করে, তাহলে কাজটাও আমি নিতে পারলাম। দেখেন থিঙ্কিং লেভেলটা কি। এখন আমরা আসলে আমাদের থিঙ্কিং লেভেলটা বানাইতে পারি না। আর অনেকেই বলে, ডিজাইন সেক্টরের বিষয় আসি, অনেকেই বলে এই তুমি তো নর্মাল ইউনিভার্সিটি থেকে বিএসসি করছো, তোমার তো আইবির মেম্বারশিপ নাই, তুমি ডিজাইন শিখে কি করবা? আচ্ছা, ডিজাইন শিখে যদি কি করবা, এই প্রশ্নটা যদি আসে, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ডিজাইনের সাবজেক্টগুলো কেন ছিল বলেন? এটা আপনাদের কাছে কোশ্চেন থাকলো যে ডিজাইন অফ স্ট্রাকচার এইগুলো কেন ছিল? আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারাও কিন্তু স্ল্যাব ডিজাইন করে আসছে, বিম ডিজাইন করে আসছে, তারাও কিন্তু কলাম ডিজাইন করে আসছে, ঠিক না? তাহলে ডিজাইন শিখে যারা আইবির মেম্বারশিপ নাই, তার যদি ডিজাইন শিখে কোনো লাভ নাই, তাহলে ডিপ্লোমা এই সাবজেক্টগুলো কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার পরিচিত এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে যারা নর্মাল ইউনিভার্সিটি থেকে বের হয়ে মানে ডিজাইনার হিসেবে ভালো ভালো প্রতিষ্ঠানে জব করতেছে। হ্যাঁ, মানে 70, 80, 1 লাখ প্লাস পর্যন্ত স্যালারি তারা পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তাদেরকে তো আটকাইতে পারলো না বা তাদেরকে তো বাধা দিতে পারলো না, কিন্তু আপনাদের কে বাধা দিচ্ছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আসলে কাজ যদি শিখে থাকেন, যে যেই লেভেলেই থাকেন, আপনি যদি প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করে রাখেন, এটা আমি মনে করি ইনশাল্লাহ বিফলে যাবে না। হ্যাঁ, আপনি কোনো না কোনো ভাবে যদি এটা প্রয়োগ করার ওয়েটা জানেন, তাহলে আপনি কোনোভাবেই আপনার এই শিক্ষাটা বিফলে যাবে না যদি আপনি প্রয়োগ করতে পারেন। এখন আপনি যদি শিখে বসে থাকেন, সেক্ষেত্রে দেখবেন অনেক মেধাবী স্টুডেন্টরাও মানে জিরো হয়ে গেছে, এর মানে ওই শিক্ষার বা ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। যেমন আমাদের ক্ষেত্রেই ধরি, আমাদেরই অনেক আছে সরকারি চাকরির পিছনে ঘুরতেছে, সরকারি চাকরি হবে হবে হবে, এই যে 8-10 বছর কাটাই দিচ্ছে কোনো চাকরি ছাড়া। দেখেন তাদের স্কিলটা কোথায়, আর আমরা যে এই যে প্র্যাকটিক্যাল কাজ করতেছি বা এখন যে জবে আছি, আমাদের স্কিলটা কোথায়? এজন্য আমি সকলকেই একটা কথাই বলবো, আপনারা প্র্যাকটিক্যাল স্কিলগুলো ডেভেলপ করেন। অনেকেই বলে ভাই আমি স্টুডেন্ট, আমার টাকার সমস্যা। আরে ভাই, সমস্যা সারা জীবন থাকবে, কিন্তু আপনার জীবন কি থেমে আছে? ধরেন আপনার হাতে টাকা নেই, আপনি একটা কোর্স করতে পারতেছেন, আপনার আল্লাহ না করুক আপনার হাত পা একটা পা ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন আপনার অপারেশনের জন্য 50,000 টাকা প্রয়োজন, সেই 50,000 টাকা কোথা থেকে ম্যানেজ হলো বলেন?
সেইটা আপনি ম্যানেজ করতে পারলেন বাঁচার জন্য, কিন্তু আপনি সারা জীবন যেটার মাধ্যমে জীবিকা নির্বাহ করবেন সেটার জন্য আপনি কিছু টাকা সংগ্রহ করতে পারতেছেন না। এটাই আমি এই জন্য সবাইকেই বলি, আপনারা স্কিল ডেভেলপ করেন, প্র্যাকটিক্যাল কাজগুলো শেখেন, যেই ডিপার্টমেন্টেই থাকেন, ডিপার্টমেন্টের বাইরেও কিছু শেখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।